হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আমার ২ টা মোস্ট ইম্পোর্টেন্ট উপকরণ লাগবে। সেটা হচ্ছে গিয়ে কই মাছ আর হচ্ছে গিয়ে লাউ পাতা। কি গেস করতে পারছেন কি হতে যাচ্ছে? ইয়েস, ঠিকই ধরেছেন। কই মাছের ভর্তা বলেন কিংবা লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা বলেন, যেটাই হোক না কেন এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার। শীতের এই সময়টা কিন্তু লাউ পাতাটা অ্যাভেলেবেল এবং খুবই টাটকা পাওয়া যায়। তাই এই সময় এই ভর্তাটা খাওয়ার জন্য খুবই উপযুক্ত একটা সময়। আমি হচ্ছে এখানে ১ম এই লাউ পাতাটাকে খুব সুন্দর করে ফ্রেশ করে নিচ্ছিলাম। একদম কোনো ময়লা থাকলে সেটাকে সুন্দর করে ক্লিন করে নেওয়া যেটাকে বলে। পরিষ্কার করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাউ পাতাগুলো কিন্তু একদমই ছেঁড়া যাবে না। সবগুলো লাউ পাতা সুন্দরভাবে আস্ত রাখতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি বেশ বড় সাইজের ৫ টা কই মাছ নিয়ে নিয়েছিলাম। আর কই মাছগুলোর গায়ে একটু কাঁটা দিয়ে দিয়েছিলাম যাতে মসলাগুলো খুব ভালোভাবে কই মাছের ভেতর ঢুকে যায়। এবার হচ্ছে কই মাছের ভেতর একে, একে সব মসলাগুলো দিয়ে দেব। ১ম এই হচ্ছে গিয়ে ১ টেবিল চামচ পরিমাণ লবণ, ১.৫ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ১ টেবিল চামচ পরিমাণের থেকেও একটু বেশি হচ্ছে গিয়ে শুকনা মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গিয়ে ১ টা পরিমাণ রসুন কুচি আর ৪-৫ টা পরিমাণ হচ্ছে কাঁচামরিচ কুচি। আর বাটা মসলা হিসেবে এখানে ইউজ করব আদা, রসুন আর হচ্ছে গিয়ে জিরার পেস্ট। এই ৩ টাকে আমি খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেখান থেকেই বেশ বড়, বড় ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সর্বশেষ এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে হচ্ছে গিয়ে আমি সোয়াবিন তেলটা ইউজ করেছি। তবে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। অনেকেরই কিন্তু মনে হতে পারে যে শুধুমাত্র মাছ ভাপা শাক দিয়ে তাতে আবার এত মসলা কেন? আসলে কই মাছ আর লাউ শাকের এই কম্বিনেশনটায় মসলা একটু তুলনামূলক বেশিই লাগে, তাহলে কিন্তু খেতে একটু বেশি মজা হয়। তাছাড়া মাছের ভেতরের এই মসলাটা কিন্তু লাউ পাতাতেও যাবে, এজন্য একটু বেশি দিতে হবে মসলার পরিমাণটা। এখানে হচ্ছে আমি মাছ আর লাউ পাতাকে ভাপে বসানোর জন্য রাইস কুকারের যে একটা উপরে স্টিমার থাকে না, ওইটাকে নিয়ে নিয়েছি। অনেকেই হচ্ছে লাউ পাতা মাছের সঙ্গে বেঁধে তারপর হচ্ছে গিয়ে ভাতের মধ্যে দিয়ে দেয়। তবে ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। অনেকটা ভাত জড়িয়ে যায়। এভাবে দিলে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে তুলেও ফেলতে পারবেন এবং ভাতও থাকবে না, একদম ফ্রেশ থাকবে। ১ম এই হচ্ছে কয়েকটা লাউ পাতা সুন্দর করে সাজিয়ে নিয়ে তার ভেতর হচ্ছে গিয়ে মসলায় মেখে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে বাকি যে পাতাগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে চেপে, চেপে সাজিয়ে দিতে হবে। ভিডিও দেখে হয়তোবা অনেক বেশি ঝামেলার মনে হতে পারে। তবে এটা যদি আপনারা করতে যান তাহলেই বুঝবেন এটা কতটা সহজ এবং কত অল্প সময় হয়ে যায়। যাই হোক, এখানে হচ্ছে একে, একে সবগুলো পাতা খুব সুন্দর করে পাতানো হয়ে গেলে তারপর হচ্ছে রাইস কুকারের যে ঢাকনাটা থাকে সেটা হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব। এই লাউ পাতাটা স্টিম করার জন্য হচ্ছে গিয়ে ভাতের উপরে দিলেও হয়। তবে আমার যেহেতু আগেই ভাত রান্না করা হয়ে গেছিল তাই আমি এর জন্য হচ্ছে গিয়ে রাইস কুকারের পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু কোনো সমস্যাই হবে না। একদম পারফেক্ট হয়ে যাবে। কোনো টেনশন নেই। এই পর্যায়ে কোনো প্রকার ঢাকনা তোলা যাবে না। আমি হচ্ছে এখানে ৩০ মিনিটের জন্য ভাপে রেখে দিয়েছিলাম। ৩০ মিনিট পর দেখেন আমার শাকগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু শাকগুলো জালি ছিল। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে একটা প্লেটে সুন্দর করে নামিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে কই মাছ এবং শাক দুটোকে আলাদা করতে হবে। কারণ শাকগুলোকে হাত দিয়ে চটকে, চটকে মেখে নিতে হবে। এই দেখেন এখানে কিন্তু আমি একটা প্লেটে কই মাছ এবং অন্য একটা প্লেটে শাক আলাদা করে নিয়েছি। আর দুটোই কিন্তু খুব পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে লাউ পাতার যে ভরপুর একটা ফ্লেভার ছিল সেটা তো আর ভিডিওর বাইরে আপনাদেরকে বোঝাতে পারব না। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা মজা হয়। এরকম একটা ভর্তা হলে কিন্তু তৃপ্তি সহকারে আপনারা বেশ খানিকটা ভাত খেয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, লাউ পাতা আর কই মাছের এই ভর্তা বলেন কিংবা ভাপা, এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখা। থ্যাংক ইউ মা। যাই হোক, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।